Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি আমার ছাদ বাগান থেকে। আজকে তোমাদেরকে একটা অবাক করা জিনিস দেখাবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ড্রাগন গাছ, আর ড্রাগন গাছে একটা ফলও হয়েছে। আর তোমাদের দেখাবো বর্ষা ঢুকতেই আমার ছাদ বাগান তার রূপ বদলে দিয়েছে। তোমরা দেখো, এগুলো কি তোমরা চিনতে পারছো? দেখো আমার ছাদ বাগানে যে ড্রাগন গাছগুলো রয়েছে, প্রত্যেকটা ডালের কাঁটায় কাঁটায় অনেকগুলো কুড়ি এসে গেছে। আর এই কুড়িগুলো এসেছে শুধুমাত্র বৃষ্টির কারণে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, বৃষ্টি হলেই কিন্তু ড্রাগন গাছে অনেকগুলো কুড়ি এসে যায়। আর তার পরিচর্যা করতে হয়। আমি যেহেতু আমার ছাদ বাগানের গাছে অনেক পরিচর্যা করি, আর ড্রাগন গাছে আমি যে সার দিই বা যা যত্ন নিই তোমাদেরকে বলছি একটু পরে। আর এদিকে দেখো আরেকটা গাছ, এই গাছে দুটো ড্রাগন হয়েছে, একটা তো লাল লাল হয়েই গেছে আর একটা রয়েছে গ্রিন। তো এখানেও অনেকগুলো কুড়ি হয়েছে। তোমাদেরকে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না। আমি কিন্তু আজকে 3 দিন বৃষ্টি হওয়ার পরে ছাদ বাগানে এসে আমার মনটা অনেক খুশি হয়ে গেল, আর অনেক ভালো লাগছে। কারণ তোমরা যারা ছাদ বাগান করেছো বা যারা গাছ বসাও, তারা তো জানোই যে ছাদ বাগানে যদি কোনো গাছে ফুল ফল বা কোনো পাতা গজায় বা কোনো ডাল গজায়, তাহলে মনটা অনেক খুশি হয়। কারণ ছাদ বাগানে গাছ লাগানো কিন্তু অনেকটাই কষ্টকর, তোমরা অনেকেই জানো। আর আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ রয়েছে, তোমাদের সবগুলো দেখাতে পারছি না, যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। তোমাদের একদিন আমার ছাদ বাগানটা পুরোটাই ঘুরে দেখাবো। তো আজকে আমি ড্রাগন গাছগুলোকে দেখে আমি অবাক হয়ে গেছি। এদিকে অনেক বড় বড় গাছ রয়েছে, এটা সবেদা গাছ। দেখো অনেকগুলো কুড়ি এসেছে, এই কুড়িগুলো আগে থাকতেই এসেছিল। তো এখানে দুটো বড় বড় সবেদাও হয়েছিল। জানো তো বন্ধুরা, কাঠবিড়ালি আছে না, ওই কাঠবিড়ালিগুলো দুটোই সবেদা খেয়ে চলে গেছে। আমার মনটাও একটু খারাপ হয়েছিল, তাই ভাবলাম যাই হোক, গাছের ফল যদি এরকম পাখি বা কেউ কিছু খায় তাহলে তাদের একটু দোয়া লাগলে আমার গাছে অনেকগুলো ফল ফুল আসবে। আর দেখো সবেদা গাছ কিন্তু ভরে গেছে। আর সবেদা হতে কিন্তু একটু লেটও হয়, জানো তো বন্ধুরা। এই এখন সবেদার ফুল এসেছে, তো এগুলো কিন্তু অনেক দিন পর ফল হবে, বড় হবে, কারণ এগুলো লেট হয়। তো যাই হোক, এখানে তোমাদের দেখেও দিচ্ছে আমার সবেদা গাছটা কিন্তু অনেকটাই বড়। আর আমি এই সব গাছে রোজেরই পরিচর্যা করি। কদিন একটু গরম পড়েছিল, একটু পরিচর্যাটা কম করেছিলাম। আর এদিকে দেখো অ্যালোভেরা গাছগুলো এতটাই বড় হয়ে গেছে, ছোট জায়গায় বসানো ছিল তো উল্টে পড়েও যাচ্ছে। আর অ্যালোভেরা গাছ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা পারলে দেখতে পারো। দেখো বন্ধুরা, অ্যালোভেরার পাতাগুলো এতটাই বড় হয়েছে আর এতটাই মোটা হয়েছে, তোমরা কি বলবে। প্রত্যেকটা গাছই দেখো মোটা হয়েছে, আর পাতাগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। তো এরও কিছু পরিচর্যা রয়েছে। আমি এর আগেও অ্যালোভেরা গাছের যে ভিডিওটা দিয়েছি, ওতে কিন্তু সবগুলোই দেওয়া রয়েছে। তো আজকে এই গাছ অ্যালোভেরা গাছগুলোকে আমি রিপোর্টিং করব। তো আজকে হয়তো করব না, কালকে করব। তাই একটু নামিয়ে নিচ্ছি, কারণ এগুলো যে এত ভারী হয়ে যাচ্ছে মাথাগুলো, আর এই জায়গাগুলো ছোট তো পড়ে যাচ্ছে, তো কখন এই ডালগুলো ভেঙে যেতে পারে। তাই আমি একটু নিচে নামিয়ে রাখলাম। আজকে হয়তো করব না, কালকে করতে পারি। তো তোমাদেরও একটু দেখিয়ে দিই আমার কত অ্যালোভেরা গাছ আছে, অনেকগুলো কিন্তু অ্যালোভেরা গাছ তোমরা দেখো। আর ব্যালকনিতেও কিছু রয়েছে। এখানে দেখো এত গাছ রয়েছে, যে ছোট ছোট গাছগুলো একটা বড় জায়গায় অনেকগুলো একসঙ্গে বসিয়ে দিই। ওগুলো যখন বড় হয় তখন আবার ওগুলোকে তুলে এক একটা জায়গায় বসিয়ে দিই। আর দেখো এই গাছগুলো মোটা হওয়ার কারণ কি বলো তো, এক একটা গাছ যদি এক একটা জায়গায় বসে থাকে তাহলে মোটা হবে। আর এর নিচে থেকে অনেক ছোট ছোট গাছ বেরোয়, ওই গাছগুলোকে আমি প্রত্যেকবারেই ভেঙে দিই। এখনও কিন্তু কিছুটা গাছ বেরিয়েছে, এবারটাই ভাঙা হয়নি। আর এগুলো যখন রিপোর্টিং করব তখন ভেঙে দেব। তোমরা দেখো বন্ধুরা, এতটা মোটা হয়েছে আর কি বলবো। আমি অ্যালোভেরা গাছ কিন্তু অনেকই কাজে লাগাই। আমার ছাদ বাগানেও কিছু ওই কীটনাশক হিসেবে
হিসেবে ব্যবহার করি বা কোনো স্কিন কেয়ার করলে ব্যবহার করি, অ্যালোভেরা কিন্তু অনেকটাই উপকার, শরীরের পক্ষেও উপকার আর অনেক কিছু কাজেও লাগে। তো যাই হোক, আমি এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর চলো, ওদিকেও একটু অ্যালোভেরা গাছ লাগানো রয়েছে, এখানেও দেখো একটা ওই টাওয়ার করেছি, ওখানেও লাগানো রয়েছে। আর জায়গা পাইনি, এরকম দেয়ালের উপরে এই তেলের জারগুলোকে কেটে কেটে এতেও বসিয়ে দিয়েছি। তো চলো, আজকে এইগুলো কিভাবে আমি পরিচর্যা করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ড্রাগন গাছে এত ফুল আসার কারণ হলো এই পেঁয়াজের খোসা। জানো তো বন্ধুরা, আমি প্রতিদিন যখন রান্না করি, প্রতিদিন 2-3টে যখন যেরকম হয় পেঁয়াজ মানে কেটে রান্না করি। আর প্রত্যেক দিনই সবাইয়ের রান্নাঘরে পেঁয়াজটা কিন্তু লাগেই। আমি প্রত্যেক দিনের পেঁয়াজ একটু একটু করে রেখে এরকম এই ছোট ছোট বোতল থাকে, বোতলের ভিতরে পুরে আর ওখানে পানি দিয়ে রেখে দিই। প্রতিদিন পেঁয়াজ যখন যেরকম হয়, যদি বেশি হয় বেশি বোতলে আর যদি কম হয় কম বোতলে দিয়ে আর পানি দিয়ে এরকম ভর্তি করে করে এক জায়গায় রেখে দিই। কারণ আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ, ব্যালকনিতে গাছ রয়েছে, আর এগুলো করে আমি অনেকগুলো বোতলও করে নিয়েছি। দেখো, তোমাদের দেখাচ্ছি। আর এই বোতলের পানিগুলো এক একটা পানি একবার এক একটা গাছেও দিয়ে দিই। আর যখন আমি মানে ওই ড্রাগন গাছে পানি দিই তখন কিন্তু নর্মাল পানি দিই না, এই পানিগুলোই দিই। তো এখন চলে এসেছি নিচে। তো দেখো বন্ধুরা, আর আমি এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে। আজকে এই আমগুলোকে হাজব্যান্ড কদিন নিয়ে এসেছিলো, আমগুলো কিন্তু কাঁচা আম পেকে এরকম হয়ে গেছে। তো এই আমগুলো আর এত আম খাওয়া তো যায় না, তো এগুলোকে ভাবছি কিছু একটা করে নিই। তো আমগুলোকে খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। চলো, এগুলো কি করি তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমগুলো আটিতেও কিছু কিছু আম লেগে রয়েছে, আমগুলো সমেত আমি এই কড়াতে দিয়ে চুলোতে বসিয়ে দিলাম। এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে যায়, ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করবি। আর ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। দেখছো তো, আমটা আমি চুলাতে বসিয়ে দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ হতে দিলাম। দেখো, আমটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা হতে দেব। দেখো, ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা এরকম মানে ওই চুপড়ি নিয়েছি, এটা ছোট ছোট ছিদ্র রয়েছে, তোমরা পারলে চাটনি দিয়েও মানে ছেঁকতে পারো। আর আমার কাছে ছেঁকনি আছে, ওই যে অতটা বড় বড় না। আর আমের পাল্সটা বার করতে হবে, তো তার জন্য আমি এরকম ছোট ছিদ্র একটা চুপড়ি নিয়ে নিচ্ছি, নিয়ে এতে খুব ভালো করে আমি ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটু একটু করে তুলে আর এর দিকে ছেঁকে নিচ্ছি। আর দেখো, এই যে চুপড়িটায় যে আমি ছেঁকছি, এটাতে ছেঁকলে কিন্তু খুব তাড়াতাড়ি এই আমের পাল্সটা বেরিয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, এগুলো যদি ছেঁকনি দিয়ে করতে যায় অনেকটাই দেরি হবে। তো এখানে আমার আমের পাল্স এদিকে আমের পাল্সটা বার করা হয়ে গেছে। আমি ওই একই কড়াতে আবারও ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটাকে আবারও আমি গ্যাসে বসিয়ে দেব। তো এই বসিয়ে দিয়ে আর এতে কিছু চিনি দিয়ে দেব। দেখো, আমি 2 কাপের মতো চিনি দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো। তো বন্ধুরা, এতক্ষণ যে এটা করছি, কি করছি তোমাদের বলতেই ভুলে গেছি। আমি ওই পাকা আমের জেলি তৈরি করছি, আর এতে একটু ভিনিগারও দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দেওয়ার কারণ হলো জেলিটা কিন্তু অনেক দিন থাকবে, খারাপ হবে না। তো এখানে একটু ভালো গন্ধ আসার জন্য একটু ওই এলাচ পাউডার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এরকম নাড়তে থাকবো। বন্ধুরা, এটা দেখো, নাড়তে নাড়তে একদম জেলি হয়ে যাবে যখন, তখন কিন্তু বন্ধ করে দেব। এতে তো চিনি দেয়াই রয়েছে, আর এখন এরকম একটু পাতলা রয়েছে। আর একটু আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একদম জেলি আকারে যখন চলে আসবে, তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। এখানে দেখো বন্ধুরা, একটু আটালো আটালো ভাব হয়ে গেছে। আর এতে যেহেতু চিনি দেয়া রয়েছে, ঠান্ডা হলে আবারও বসে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমার হয়েও গেছে। এবারে আমি এটাকে বন্ধ করে গ্যাসটা রেখে দেব।
তো কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে রাখার পর এটার একদম আরও বসে যাবে। এখন দেখো একটু মাখা মাখা হয়ে গেছে, আরও বসে যাবে। আমি একটা কন্টেনারে এটাকে রেখেও দেবো। দেখো বন্ধুরা, যখন ঠান্ডা হয়ে গেছে একদম জেলি হয়ে গেছে, এটা আরও ঠান্ডা হলে আরও বসে যাবে। তো যাই হোক, চলো এটাকে এবারে আমি একটা কিছুতে তুলে নিই। বন্ধুরা, আমার কাছে তেমন কিছু এখন জায়গা নেই, সব জায়গায় এখন ওই মানে ভর্তি রয়েছে। তো এখানে একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, আর এই কাঁচের গ্লাসটাই রেখে দিচ্ছি। তো এই কাঁচের গ্লাসটাই রেখে আমি ফ্রিজেও রেখে দেবো, আর একটু সেট হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।